If these are the qualities we are looking at, পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। 16 মে নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি এমনই নজিরবিহীন ও কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইউনিফর্ম আনভেইলড নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনের বক্তব্য রাখার সময় তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দেওয়া তার এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ বক্তব্য দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উক্ত অনুষ্ঠানে ভারতীয় সেনা প্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয় তবে ভারতীয় সেনাবাহিনী তার কেমন জবাব দেবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার পূর্ববর্তী বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন তবে জানেন আমি কি কথা বলেছিলাম। পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন পালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায় তবে তাদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন করে দেবে। ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন একটি সময় এলো যার মাত্র কয়েকদিন আগে দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পাহালগামে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। সেই হামলার প্রতিশোধ নিতে গত বছরের 7 মে ভোরে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক অবকাঠামো লক্ষ্য করে একযোগে বিমান ও সামরিক হামলা চালায়, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত। ভারতের সেই আকস্মিক হামলার পর পাকিস্তানও পাল্টা সামরিক আক্রমণ চালায়। জবাবে ভারতের পরবর্তী সমস্ত কাউন্টার অ্যাটাকগুলো এই অপারেশন সিন্দুরের অধীনেই পরিচালিত হয়েছিল। দুই দেশের এই ভয়াবহ সামরিক সংঘাত ও আকাশ যুদ্ধ টানা 88 ঘন্টা ধরে চলেছিল, যা সমগ্র দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করে। পরবর্তীতে দুই দেশের শীর্ষ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে তীব্র আলোচনার পর 10 মে সন্ধ্যায় একটি গোপন ও পারস্পরিক যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। তবে প্রথম বার্ষিকীতে ভারতীয় সেনা প্রধানের এই নতুন হুমকি প্রমাণ করে দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা এখনো বিন্দুমাত্র কমেনি।